বাচ্চারা যখন স্কুলে যায় বা একটু যখন বড় হয় তখন তাদের বাসার খাবার খুব একটা পছন্দ না, তাদের মূল পছন্দ হচ্ছে রাস্তার পাশের ফুচকা, চটপটি, চিপস বা ফাস্টফুড আইটেম। তো এটা তো আসলে তাদের কতটুকু ক্ষতি করছে? এটা হচ্ছে কি যে আমাদের সবচেয়ে বড় মুশকিল হয়ে গেছে, যদি অন্য দেশেরও কিন্তু বাইরের জায়গাগুলোতেও কিন্তু এরকম হচ্ছে বাইরে খায়, জি, সেই জায়গাতে যে প্রিকশনটা নেওয়া হয়, আমরা মনে হয় এই প্রিকশনের দিকে আগায় যাচ্ছি আমরা, এবং আগামী দিনে যদি সবাই সচেতন হয় তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি, আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা ভাবনা করি, ঢাকা শহরে ধরেন যে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোর ভিতরে আছে ফাস্টফুডের মধ্যে যে একটা হচ্ছে চিকেন জাতীয় খাবার, তারপর কিছু প্রিপেয়ার্ড খাবার সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া, আর আরেক ধরনের খাবার আছে যে হচ্ছে পানি এবং হচ্ছে কিছু কিছু হচ্ছে টেস্টি কিছু জুস বা ওই ধরনের হচ্ছে ইয়ে দিয়ে সল্ট এগুলো ব্যবহার করে পানি দিয়ে ইয়ে করে ফুচকা, চটপটি, এই যে জিনিসগুলো টকটা বানাচ্ছে কিন্তু কেমিক্যাল দিয়ে, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো হাই টেম্পারেচারে হচ্ছে সেগুলো যদি ভালো প্রিজার্ভ করে যদি দেয় তাহলে ওগুলোর সমস্যা থাকতেছে শুধু ট্রান্সফ্যাট খাচ্ছে, ওটার এক ধরনের সমস্যা। কিন্তু সেটার সংখ্যা কিন্তু কম, এটা দেখা যাচ্ছে সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। তাহলে বাচ্চারা ম্যাক্সিমাম যেগুলো খাচ্ছে বেরোয় মুড়ি ভাজা, মুড়ি মাখা, চটপটি, তারপর হচ্ছে ফুচকা এবং হচ্ছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো বলার মতো না, যে আচার টাচার এগুলো থেকে শুরু করে এগুলোর ভিতরে এগুলো দেখা যাচ্ছে। আমাদের ঢাকা শহরে যে ডায়রিয়া, হেপাটাইটিস, এন্টারি ফিভার, এটা কিন্তু আমাদের 3টা সমস্যা। আমাদের হসপিটালে প্রায় অর্ধেক বেড অকুপাই করে থাকে এগুলো, এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল গোয়িং এজ, এবং এগুলো হচ্ছে খাচ্ছে বাড়িতে খাবার খেয়ে হচ্ছে না। তাহলে এই জায়গাগুলো আমাদের দৃষ্টি দেওয়া লাগবে। এগুলো কিন্তু বাচ্চাদের দোষ দিলে হবে না, বাচ্চা তো খেতে চাইবেই, বাচ্চার তো নেচারই তো ওইরকম। আপনি কয়দিন করবেন, তাহলে ওই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করে ওদেরকে হচ্ছে সতর্ক করা লাগবে কী ধরনের খাবার ওরা তৈরি করবে এবং কী ধরনের খাবার দিবে। এটা যদি আমরা না করি তাহলে বাচ্চাকে একদিকে ডিপ্রাইভ করা হবে আর একদিকে বাচ্চাদের এরকম অসুখ হতে থাকবে। দুই দিকেই নজর দেওয়া লাগবে। আমরা প্যারেন্টস হিসাবে বাচ্চাকে আমরা কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, অ্যাট দ্য সেম টাইম যারা এটা বিক্রি করতেছে তাদের ব্যাপারে আমার নজর রাখবো, কোয়ালিটি মেনটেন করে, তাদের কী ধরনের পানি ব্যবহার করতেছে। এই যে কুশারের রস ঘুরে বিক্রি করা, পানি ওর মধ্যে দিয়ে কুশারটা পরিষ্কার করে আবার দিচ্ছে, ওই পানিটা কোথায় কুশার ডুবে দিচ্ছে, এই জিনিসগুলো, এবং ফুচকা এখানে যে হচ্ছে ইয়েগুলো ব্যবহার করা হয় সে কেমন ধরনের, পরে ওখানে হাত ধোয়া পানি বা যেগুলো রাখা হয় সেগুলো পানিগুলো কী ধরনের দিচ্ছে, এগুলো কিন্তু সবার মাথায় থাকেই। কিন্তু ওই খাবারগুলো দেখলেই যেন মাথা ঘুরে যায়, আমি খেয়েই মানে এটা খেতে পারলেই জেনে শুনে বিষ পান করার মতো স্যার এরকম। তো আমার মনে হয় যে আমাদের কাজ করা লাগবে এই লেভেলে। আমাদের কিন্তু সামাজিক কেউ আছে যেগুলো নিয়ে কাজ করতেছে, যে এগুলো যাতে কীভাবে করা যায়, প্রতিরোধ করা যায় বা এরকম উন্নতি করা যায়, এরকম ভালো হয়তো আগামী দিনে হবে। এখন দেখেন যে আমি আগে যখন ছোটো ছিলাম তখন আমরা দেখছি খোলা পানি দিয়ে আমাদেরকে হচ্ছে অনেক দিতে, এখন কিন্তু আবার জারে করে পানি নিয়ে আসা দেয়। কাজে এরকম হতে হতে দেখবেন যে ওই খাবারগুলো একটা কনফাইন এরিয়াতে থাকবে যেখানে ধুলাবালি হবে না, এবং তৈরি হচ্ছে ওখানে আগের থেকে প্রিপেয়ার না, ওখান থেকে তৈরি হচ্ছে, তাহলে খাবারগুলো তো ভালো। তাহলে সেইভাবে যদি করতে পারে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু যেভাবে তৈরি করছে ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। এটা আমাদের সবার বিবেচনা করা লাগবে। এবং আমরা হচ্ছে দেখেন টোটাল বেড অকুপাই করে থাকতেছে তারা, আমাদের ইকোনমির টোটালটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে ইনফেকশাস ডিজিজে। এবং আমি বলবো যে ঢাকা শহরে হেপাটাইটিস, ডায়রিয়া, এন্টারিক ফিভার, আর একটা যোগ হয়েছে ডেঙ্গি ফিভারের সেটা তো হয়তো থাকবে না কয়েকদিন পরে, কিন্তু এই 3টে কিন্তু আমাদের আর আমরা ছাড়া পাচ্ছি না। যখন যে এলাকায় হচ্ছে অনেক বাচ্চা একসঙ্গে পাওয়া যাচ্ছে,